আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও নিয়ে আসলাম আরেকদিনের একটি ব্লগ। তো চলুন দেখে নিই। তো আজকে খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম। তো আমাদের এখানে মাঝে মধ্যেই তো খুব বেশি ঠান্ডা পড়ে, আবার মাঝে মাঝে দেখি স্কাইটা এত সুন্দর কালার করে। তো যাই হোক, তো বরাবরের মতোই যেহেতু কলেজে ভর্তি হয়েছি, তো সেই কারণে সকাল সকাল ফজরের নামাজ পড়ে সামান্য কিছু খেতে পারলে খাই। তো কি আর খাবো এমন টাইমে, তো যা বাসায় ছিল সেগুলো খেয়ে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। তো কলেজ মানে ক্লাস শেষে আমার হাজব্যান্ড আমাকে নিতে আসলো, আর এই তো গাড়িতে উঠে গেলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটাই আমার কলেজ। ওখান থেকে বের হলাম, রাস্তা ক্রস করে এ পাশে রইলাম, এই আর কি। তো দুজনে মিলে এখন একটু মেট্রো সেন্টার শপিং মলে ঘুরতে আসলাম। তো একটু ঘোরাঘুরি করে দেখবো কোন সবগুলোতে ভালো সেল দিয়েছে। তো যদি কেনার মতো হয় তো কিনবো, আর না হয় না কিনলেও হবে, মানে অতটা ইম্পর্টেন্ট না। তো এই তো দেখেন বাচ্চাদের ট্রেন গাড়ি, এগুলোতে কিন্তু ছোট বাচ্চাদেরকে চড়ায়, আর সঙ্গে মা অথবা বাবাও বসতে পারে। তবে ছোটদের জন্যই এই ট্রেনটা মার্কেটের পুরো মার্কেটটা ঘোরায়, ভালোই লাগে দেখতে। তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা নেক্সটে চলে আসলাম। তো নেক্সটে তো আজকে কেনাকাটা করব ভ্যানিলাতে। তো অনেক দিন পর ভ্যানিলায় আসলাম। ভ্যানিলার ড্রেসগুলো সবগুলোই খুব ইউনিক আর খুব সুন্দর, এবং দামটাও সেরকম। তো যদিও এখন বক্সিং ডের সেল চলছে, তো সেজন্যই আসলে আসা। এমনিতে তো আসলে সচরাচর কিনা হয় না, আর আমার অনেক ড্রেস আছে। তারপরও মানে ওই যে দেখলে আর দামটা যদি একটু রিজনেবল মনে হয় তখন আসলে কিনা, এই আর কি। তো যাই হোক, দুটো তারপরও কিনেছি। আসলে যাই সবসময় বেশিরভাগ হাজব্যান্ডের উদ্দেশ্যে, কিন্তু দেখা যায় আমি কিনে নিয়ে আসি। তো যাই হোক, আমারই কেনা হয়, আর আমার হাজব্যান্ডেরগুলো হয়তো সাইজ মিলে না, অথবা যেরকমটা চাই তো সেরকম মাপ মতো পাওয়া যায় না। তো যাই হোক, কি আর করা। তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর চলে আসলাম লাঞ্চ করতে। আজকে আসলাম পিনারে। তো পিনাটের এই খাবারগুলো ভালোই, মাঝে মাঝে ভালোই লাগে। তো এই দেশে আসলে দেশের বাহিরে তেমন বাঙালি খাবার একটু কমই পাওয়া যায়। তো দেখা যায় টার্কিশ টাইপের খাবারই বেশি। তো এগুলোই খেতে হয়। আর সালাদ তো আমার ফেভারিট জিনিস, তো সালাদ থাকবেই, হুমুস থাকবে, তারপর আর বাকি অন্যান্য কিছু তো থাকবেই। তো যাই হোক, সমস্ত কিছু খেয়ে মানে খাওয়া দাওয়া করে আমরা লাঞ্চ শেষ করে এখন চলে যাচ্ছি কিছু বাসার জন্য কাঁচা বাজার বা সবজিগুলো লাগবে, টুকটাক জিনিস, তো সেগুলোই শপিং করার জন্য আমরা চলে যাচ্ছি সামার হিলে। তো সামার হিলে গিয়ে সামান্য একটু ভিডিও করেছি আপনাদের জন্য, জাস্ট এখানকার সবগুলো কীরকম। আর অনেক মানুষ থাকে, যার জন্য আসলে ওভাবে করতেও কেমন জানি আনইজি ফিল করি, তাই আসলে অত বড় করে করতে পারিনি। তো আর বাসায় এসে দেখাবো আমি কি কি শপিং করেছি বা কতটুকু। তো দেখতে পাবেন, কারণ ওখানে আসলে অনেক পরিচিত মানুষ থাকে। ভিডিও করতে গেলে দেখা যায় কে কী মনে করে, আসলে সেই জন্য অনেক সময় করতে পারি না। তো যাই হোক, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেল প্রায় সন্ধে হয়ে আসছে। তো এখন আমরা বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা আজকে কী কী কেনাকাটা করেছি। তো আশা করি আমার ব্লগ বা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমাকে তো অবশ্যই পাবেন, হয় একটু আগে পিছে একটু লেট হলে চিন্তা করবেন না, আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দিব। আর আপনাদের চ্যানেল তো অবশ্যই থাকবো যখনই আমি সময় পাই, কিন্তু মিস করব না, কথা দিলাম। তো যাই হোক, এই তো বাসায় চলে আসলাম, আর এই দুটো ড্রেস কিনেছি, একটা লং ড্রেস, একটা টপস। আর সবজিগুলো তো দেখলেনই, আজকে তেমন বেশি কিছু কিনিনি। তো এই তো আমি এখন একা রাতে ভাত খাবো, তো করলা ভাজি দিয়ে নিয়ে বসে গেলাম। আমার হাজব্যান্ড তো চলে গিয়েছে কাজে। তো এই আর কি, মাঝে মাঝে আমরা ডেজ অফে খেতে যাই, আর সে 4টা পর্যন্ত বা তার আগ পর্যন্ত ফ্রি থাকে, তখন আর কি যা করার করতে পারি। আর এরপর তো কাজে চলে যায় আমি একা। তো রাতের খাবার তো আর আমি একাই করি।
তো কেয়ার করা, সঙ্গে একটা কাঁচামরিচ নিয়ে নিলাম। অনেক দিন পর করলা ভাজি খাচ্ছি, খুব ভালো লাগছিল। আমার তো করলা ভাজি খুব ভালো লাগে, করলা তরকারিও খুব ভালো লাগে। তো আপনাদের কার কার করলা ভাজি বা করলা তরকারি কোনটা আপনাদের বেশি ফেভারিট অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো রাত হয়ে গেল, নামাজ রোজা করে ভাত তো খেয়ে নিলাম। তো একটু টিভি দেখে বাস ঘুমিয়ে পড়বো। হাজব্যান্ড আসলে কিছুক্ষণ রেস্ট করে। তো এই তো রাতে সুন্দর একটা চাঁদ উঠছে, এটাকে সুপার মুন বলা হয়। তো সুপার মুনটাকে একটু ক্যাপচার করলাম, কিন্তু মোবাইলে ছোট দেখাচ্ছিল। তো যাই হোক, আই হোপ আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।